দর্শক, হিন্দু ধর্মের একজন দোকান মালিক হয়ে পবিত্র মাহে রমজানকে শ্রদ্ধা করে সম্মান করে তাদের সকল পণ্যে বিশেষ মূল্য ছাড় দিয়েছে। আর দেখা যায় যখনই রমজান আসে ঠিক তখনই কিন্তু সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছে তারা পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় মেতে ওঠে এবং পুরো বাজার সিন্ডিকেটের কাছে পুরো জনগণ জিম্মি থাকে। 170 টাকার খেজুর বিক্রি হয় 350 টাকায়, 30 টাকার লেবুর হালি বিক্রি হয় 70 থেকে 90 টাকার। এমন সিন্ডিকেটের কাছে যখন সাধারণ জনগণ জিম্মি, ঠিক তখন একজন হিন্দু ধর্মের দোকান মালিক, এই মিষ্টি কাননের যিনি মালিক অভিজিৎ ঘোষ, সে তার সকল পণ্যে রমজানকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মূল্য ছাড় দিয়েছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার নড়িয়া বাজারের পূর্ব মাথা চাকদো রোডের মিষ্টি কানন এই দোকানে। দর্শক, আমরা জানার চেষ্টা করব তাদের সকল পণ্যে কতটুকু ছাড় দিয়েছে সত্যিকার অর্থে, সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। তার আগে দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনের সঙ্গে রয়েছে আমি জিকে সঞ্জিত। বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে রমজান আসলে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ে, বাট এই দোকানটাই আমি একমাত্র দেখলাম হিন্দু ধর্ম হয়েও আমাদের প্রতি যে সহানুভূতি দেখাইছে, আমরা অনেক আন্তরিক এই বিষয়ে। নিয়মিত এই দোকানের কাস্টমার? হ্যাঁ, মোটামুটি মাশাআল্লাহ এই দোকান দেওয়ার পর থেকে মোটামুটি এসে মানে খাবার নিই, তো মাঝে মধ্যে দইটা বেশি নিই। তো দইটা খুব পিওর এবং খুব ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। তো গতকালকে আসছিলাম নেওয়ার জন্য, সন্ধ্যাবেলা নিয়েছি, তো বললো যে রমজান উপলক্ষে নাকি মূল্য ছাড় দিছে। তো এইভাবে বিক্রি করে 220 টাকা, গতকালকে আমাদের কাছ থেকে রাখছে 180 টাকা। তো এই যে এখন আবার আমরা এই যে মাথা নেওয়ার জন্য আসছি। একটা হিন্দু ধর্মের হয়ে মূল্য ছাড় দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো ভাই আসলে আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে যে ইমান যে আছে, ঠিক আছে, ইমানে যেটা তাকওয়া আছে ওইটাই না, ওইটা হারায় ফেলাইছি, যার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। আজকে উনি হিন্দু হিসাবে ওনার ভিতরে একটা আল্লাহর ভয় ঢুকে গেছে যে ঠিক আছে, না আমি রমজান হিসেবে একরামের নিয়তে সওয়াবের নিয়তে মানুষের কম দিই, একটু কম বাজেটে মানুষের কমাইতেছে না। আমরা আসলে মুসলমান এটা পারি নাই, তো ওনাদের কাছে আমার একটু শিক্ষা আছে। এই দোকানের মধ্যে সবচেয়ে বিশেষ যে খ্যাতি রয়েছে যে পণ্যটি, তা হচ্ছে মাঠার ব্যাপক একটি সুনাম রয়েছে এই মিষ্টি কাননের। এই দোকানটা মিষ্টি কানন দোকান থেকে আমি গত বছরও মাঠা নিচ্ছি, এই বছর নেই। মাঠাটার মানে স্বাদটা খুবই পিওর, খুবই ভালো। এবং এটা দেখছি অন্যান্য সময় যেই টাকা রাখে 1 লিটার মাঠার দাম, রমজান উপলক্ষে ওরা বিধর্মী হয়েও আপনার একটা মূল্য ছাড়, মানে অল্প টাকায় আমাদের এটা দিতেছে, যেটা আমরা রমজান মাসে খেয়ে খুব তৃপ্তি পাই। যেটা আমরা অন্যান্য সময় দেখি আমাদের ধর্মীয় লোক মুসলমান যারা আছেন তারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে, যেটা আমাদের অনেকের হাতে নাগালের বাইরে চলে যায়, কিন্তু সেখানে আমরা সেটা খেতে পারি না। কিন্তু আমাদের বিধর্মী হোক অনেকে আছে যারা আমাদের রমজানকে শ্রদ্ধা জানিয়ে কোনোটা কমে আনে। আমি আহ্বান জানাই আমাদের ধর্মীয় যারা আছেন সবাই যেন এই রমজান মাসে অন্তত সিন্ডিকেট না করে আমাদের দামটা সহনীয় পর্যায়ে আনুক। হিন্দু ধর্মের একটা লোক হয়ে সে আমাদের ধর্মের প্রতি সহানুভূতি হইয়া যেই সহনশীল হয়ে যেই ছাড় দিয়েছে, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে বর্তমানে। রোজা আসলে আমাদের মুসলমান ধর্ম নাই, যে কোনো ধর্মের মানুষ রোজা আসলে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেয়। তো রমজান মাস শুরুর আগে এই দধির দাম কত ছিল আর এখন আপনি কত দিয়ে নিচ্ছেন? রমজান মাস শুরুর আগে এই দধিটা ছিল 220 টাকা করে কেজি, যা বর্তমানে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে 180 টাকা করে দিচ্ছে 1 কেজি আর কি। এই পর্যায়ে আমরা দোকান মালিক অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনি হিন্দু ধর্মের হয়ে এই রমজান উপলক্ষে যে মূল্য ছাড়টা, এটা কিভাবে মাথায় আসলো বা এই পরিকল্পনা আপনি কিভাবে করলেন? এটা আসলে আমি চিন্তা করলাম যে আমাদের দেশে রমজান আসলে সকল কিছু দাম বাড়ে, তো ব্যতিক্রমে কিছু আমি কিভাবে করতে পারি এটা নিয়ে অনেকদিন ভাবছি। পরে মনে হলো যে এই রমজানে এই মানুষ এটা ভালো সময় যে আমি কীভাবে মানুষকে একটু কমে দিতে পারি। বিশেষ করে রমজানে আমাদের মিষ্টিটা একটু কম চলে, কিন্তু যেটা বেশি চলে সেটা হচ্ছে দই এবং মাঠা। দইটা অনেক উপকারী যারা রোজাদার তাদের জন্য কী করতে পারি, সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে জিনিসগুলোর দাম একটু কমাই দিলে মানুষ যেন দইটা ক্রয় করতে পারে একটু কমে, তাতে তাদের একটু ভালো হয়, এই চিন্তা থেকে আগে আসে। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে আপনি এর আগে রমজান শুরুর আগে রেগুলার প্রাইস যে পণ্যগুলোতে ছিল তার থেকে কতটা ডিসকাউন্ট দিয়েছেন সকল পণ্যের, আমরা একটু দরদামটা একটু শুনতে চাই। যে আগে যেমন রসমালাই ছিল 450 থেকে 500, এখন সেটা আমি রাখছি 370 ছিল একদিন আগে, আজকে 350 করে দিচ্ছি। এরপরে মিষ্টিটা ছিল 220, 250, এখন সেটা দুধের দামের সাথে সমন্বয় হয়, আজকের প্রাইস আছে 200 টাকা। তারপরে দই যেটা 85 টাকা দুধ গেছে যেদিন, সেদিন 250 টাকা নিচে বিক্রি করা যায় না, সেদিন আমি 200 টাকা সেল করছি। আজকে যেমন সেই দইটা দুধের দাম একটু কমছে, আমি আরেকটু কমাই দিচ্ছি 180। আমাদের দোকানে সাধারণত কখনোই দই 200 নিচে আসে না, কারণ আমাদের দইটা হচ্ছে স্পেশাল এই দোকানে এবং সেটা অনেক সুনাম আছে। তাছাড়া আরও যে প্রোডাক্টগুলো আছে যেমন ছানা, সেটা 550 থাকে, এখন সেটা 500 নিচে আছে। তারপরে ক্ষীরপুরি আছে, সেটা 600-র উপরে থাকে, সেটা 500 সামথিং বেশি আছে।
আর সাধারণ মিষ্টি সেটা 200-র মতো আছে, চমচম 350 থাকে, সেটা 280 আছে। রসগোল্লা যেটা কখনো 260 টাকা নিচে আসে না, সেটা 220 টাকা রাখছি। তারপরে ঘি আছে, ঘিটা এখন একটু রেঞ্জ বেশি, তাও আমরা চেষ্টা করি একটু কমে দিতে, 1300, 1400, 1500, 1300 নিচে কখনো আসে না। আমি সকলের মধ্যে সেটাই বলবো, যদি আমি ভালো কিছু আপনাদের জন্য করতে চাই, আমাদেরকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দেবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। আমাদের আরও ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার যেটা প্রথম থেকেই লক্ষ্য, যাতে আমি জনগণকে, সাধারণ মানুষকে ভালো কিছু দিতে পারি। আমার এই দোকানে যা পণ্য আছে সব কিছু 100%, এবং আমি শুরু থেকেই চেষ্টা করি যাতে আমার কোনো পণ্যে কোনো ক্ষতিকারক কিছু না থাকে। আর আমি যদি এই চেষ্টা করি, আপনারাও আমার সহযোগিতা করবেন যেন আপনাদের জন্য আমি ভালো কিছু দিতে পারি।